ওয়েলকাম ব্যাক টু রন্ধনগড় কিচেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, ডাটা চিংড়ি। আমি এখানে করে নিয়েছি আদা রসুন জিরে বাটা, আর সঙ্গে পেঁয়াজ বাটাও করে নিয়েছি। প্রথমে আমি এই রান্না এখানে আসি পরিমাণ মতো লবণ, আমার এখানে পরিমাণ তেল দিয়ে দিলাম। চিংড়িগুলোকে এর মধ্যে ঢেলে দেব। এই যে আমার জিরে কিছুক্ষণ বলক আসার পর আমি এই তরকারিটি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রন্ধনগড় কিচেন। রন্ধনগড় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দেখুন আমি ডাটা আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে এই ডাটা আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে, ডাটা চিংড়ি রেসিপি আজকে। আর এই জন্য এরকম ডাটা দিয়ে যখন চিংড়ি মাছ রান্না করা হবে তখন এরকম ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, এই যে এরকম করে। তো এখন চলুন চলে যাই রান্নায়। মশলা হিসেবে এখানে দেখুন আমি এখানে করে নিয়েছি আদা রসুন জিরে বাটা, আর সঙ্গে পেঁয়াজ বাটাও করে নিয়েছি। এই যে এখানে আমি এরকম সাইজের ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজকে ডাটা চিংড়ি রান্না করার জন্য। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন রান্নায় চলে যাব। প্রথমে আমি এই রান্না এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, কারণ আগে আমি এই চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব এই রান্নাটি করার জন্য। তারপর এখানে দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর একসঙ্গে জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এরপর মাছটাকে সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরকম মশলা দিয়ে আমি মাছটাকে সুন্দর করে প্রথমেই কষিয়ে নিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে মাছ থেকে। মাছগুলো কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। সবশেষে এখানে আমি অ্যাড করে দেব মরিচের গুঁড়া। আর এইদিকে দেখুন ঢেঁড়স ভাজি করা হবে। এখানে ঢেঁড়স কেটে নেওয়া হয়েছে। আর ঢেঁড়স ভাজি আমাদের বাসায় সবারই একটি প্রিয় খাবার। এই জন্য আমাদের প্রায় এই যখন এই ঢেঁড়স অর্থাৎ ভেন্ডির সিজন হয় তখন এই ঢেঁড়স দিয়ে বিভিন্ন আইটেম করা হয়। আর বেশিরভাগ এই ঢেঁড়স ভাজি সবাই পছন্দ করে। এখানে মাছটা কষানো শেষে এরপর এখানে কেটে রাখা ডাটার আলুগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখন ডাটার সঙ্গে মাছগুলোকে ভালো করে আবারও কষিয়ে নেব। কষানো শেষ হলে এখানে সম্পূর্ণ ঝোলা পানি দিয়ে দেওয়া হবে। আর এই রান্না শেষে এখানে তেল দিয়ে এই তরকারিটিকে বাগার দেওয়া হবে। এরকম চিংড়ি মাছ দিয়ে ডাটা করলে খুবই অসাধারণ লাগে খেতে। এটি আমার তো প্রিয় খাবার বটে, তো আশা করছি আপনাদেরও প্রিয় খাবার। তো আপনারা কারা কারা এই খাবারটি পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো এরকম ডাটা চিংড়ি হলে আর কিছুই লাগে না। তো এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার এখানে ডাটা চিংড়ি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর এখন আমি তেল আর জিরে দিয়ে এটাকে বাগার দিব। এজন্য চলে যাচ্ছি আবারও একই কড়াইতে। আমি এখানে বাগার দেওয়ার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখন আমি এর মধ্যে জিরে দিয়ে দিব।
আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি প্রথমে দিলাম কারণ জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখন আমি জিরেগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখানে অল্প পরিমাণে জিরে দিলে হবে, আর জিরেটা দেওয়ার পর বেশি একটা ভাজা যাবে না, তাহলে জিরেগুলো পুড়ে যাবে। সামান্য একটু ভাজার পরে আমি সিদ্ধ করে রাখা আলু ডাঁটা চিংড়িগুলোকে এর মধ্যে ঢেলে দেব। এই যে আমার জিরে ভাজাটা শেষ, কতটা সুন্দর লাল হয়েছে। এখন আমি এর মধ্যে তরকারিটা ঢেলে দেব। হালকা করে চারদিকে সমানভাবে নেড়ে দিলাম। আমি এখন নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ বলক আসার পরে আমি এই তরকারিটি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম তরকারি খেতে খুবই অসাধারণ লাগবে। এরকম ডাঁটা চিংড়ি খুবই অতুলনীয় একটি খাবার। তো আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে সুবিধা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।